প্রথমে শুকুর গুজার করছি সে মহান রবের দরবারে যিনি বাদে জোহর কাবলাল আসরের নামাজের পূর্বে দোয়া কবুলের সময়ে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে শত ব্যস্ততাকে পিছনে ফেলে সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহ থেকে রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খোলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজিদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা ওয়া রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহি রিসালা নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা যিনি ইয়াসিন যিনি তাহা যিনি মুজাম্মিল যিনি মুদ্দাসসির যিনি মুজতবা যিনি মুস্তাফা যিনি আকাশে আহমদ জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহু আকবার, আরো জোরে বলছে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমাকে একটি নির্ধারিত বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে, আর তা হচ্ছে মাযহাবের গুরুত্ব এবং আউলিয়া কেরামের অবদান নিয়ে। আমি দুটো বিষয়কে কেন্দ্র করে আল্লাহর কালাম থেকে দুটো জায়গার দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার একটি হচ্ছে ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা কোনো বিষয়ে না জানো তাহলে অজানা বিষয়গুলো তোমরা জাননেওয়ালা ব্যক্তিদের কাছে জেনে নিবি। এ হচ্ছে প্রথম তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা তর্জমা। দ্বিতীয় যে আয়াতটি ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি তার অনুসরণ করো যে তার ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার নৈকট্য অর্জন করেছে, আমার পথে এসেছে। এই দুটো আয়াতেই প্রমাণ করে আল্লাহর ওলি যারা, হক্কানি আলিম যারা, যারা মুজতাহিদ, আমরা যদি কোনো বিষয় না জানি অজানা বিষয়গুলো আমরা তাদের মাধ্যমে জেনে নিব। প্রিয় সুধী, আপনারা সকলে অবগত আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য দ্বীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, এটি আমাদের জন্য অব্লিগেটি করে দিয়েছেন, এটি আমাদের জন্য লাজেম করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে যে মনোনীত জীবন ব্যবস্থাটি তার নাম হচ্ছে ইসলাম। ইসলামকে উপেক্ষা করবার কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলামকে উপেক্ষা করে অন্য কোনো তন্ত্র মন্ত্র তালাশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই তন্ত্র মন্ত্রকে গ্রহণ করবেন না, অ্যাকসেপ্ট করবেন না, বরং তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মনোনয়ন দিয়েছেন, চয়েস করে দিয়েছেন একটি জীবন ব্যবস্থাকে, সেটিও আল্লাহ বলে দিয়েছেন সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি হচ্ছে আখিরে মা নাযালা মিনাল কোরআন মিনাল হালাল ওয়াল হারাম, হালাল হারাম সংক্রান্ত সর্বশেষ নাজিলকৃত আয়াত। এই আয়াতটি নাজিলের পরে আল্লাহ নবী মাত্র 81 দিন পৃথিবীতে বেঁচে ছিলেন। এই আয়াতটি জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের দিনে নাজিল হয়েছিল।
এই আয়াত আমাদের প্রমাণ করে যে আল্লাহ তাআলা আমাদের জন্য দ্বীনকে পছন্দ করে দিয়েছেন। দ্বীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার উপর আমরা চলব। কিন্তু দ্বীন আমরা পেয়েছি দুটো ওয়েতে, দুটি মাধ্যমে। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে রিজালুল্লাহ। দ্বীন পাওয়ার মাধ্যম হচ্ছে দুটো। একটি হচ্ছে কিতাবুল্লাহ, ওহির মাধ্যমে, হোক সেটি ওহিয়ে মাতলু অথবা হোক সেটি ওহিয়ে গাইরে মাতলু। ওহিয়ে মাতলু যেটি সেটা হচ্ছে কোরআনুল কারীম, আর ওহিয়ে গাইরে মাতলু যেটা সেটা হচ্ছে সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা টেক্সটের মাধ্যমে, টেক্সচুয়াল, এটা আমরা পেয়েছি আল্লাহর কোরআনের মাধ্যমে, ওহিয়ে মাতলুর মাধ্যমে। আরেকটি ওয়েতে আমরা দ্বীন পেয়েছি, সেটা হচ্ছে রিজালুল্লাহ। এই টেক্সটগুলো, আসমানি কিতাবগুলো যাদের উপর নাজিল করা হয়েছিল তাদের মাধ্যমে, নবী এবং রাসূল, সিদ্দিক, শুহাদা, সর্বশেষ হচ্ছে সালেহীন, মুনআম আলাই, নেয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের মাধ্যমে। এই যে নেয়ামতপ্রাপ্ত ব্যক্তি যারা, নেয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন 4 শ্রেণীর মানুষ। আমরা নবীদেরকে দেখি নাই, সিদ্দিকদেরকে দেখি নাই। শহীদ যারা, তাদেরকে দেখাও বড় কঠিন। হল দখল করতে গিয়ে মারামারি করে মারা যায়, নিজেরা পরিচয় দেয় আমরা শহীদ। আমরা পেয়েছি সালেহীন, নেককার, সালেহ আল্লাহওয়ালাদেরকে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তাফসীরুর রাজির মধ্যে বলে দিয়েছেন, তাফসীরুল কবীরের মধ্যে, যে ব্যক্তির মান কানা ইতিকাদুহু সাওয়াবা, যার আকীদা বিশুদ্ধ, আমলটি হবে নেক আমল, এই লোকটি হলো সালেহ, এই লোকটি হচ্ছে আল্লাহর ওলি। যাকে দেখলে পরে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে পড়বে, তিনি হচ্ছেন সালেহ। সালেহ আলেম যারা, এই আলেমদের আবার 3টি ভাগ রয়েছে। একদল হচ্ছে আসহাবুর রিওয়ায়াহ, যারা শুধু রিওয়ায়াত করেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, নাসাই, ইমাম ইবনু মাজাহ আল কাজবিনী, এগুলো হচ্ছে আসহাবুর রিওয়ায়া। আরও রয়েছে ইমাম আব্দুর রাজ্জাক আস-সানআনী, ইমাম আবু আব্দুল্লাহ হাকিম আন-নাইসাবুরি, এইরকম ইমাম দারিমি রহমতুল্লাহ আলাইহি, এরকম অসংখ্য আসহাবুর রিওয়ায়া, যাদের কাজ হচ্ছে রিওয়ায়াত করা। আর আজকে যেটা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়, সেটি হচ্ছে আসহাবুদ দিরায়া। ওনারা শুধু রিওয়ায়াত করেন না, বরং ওই হাদিস থেকে গবেষণা করে 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 তারা ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক জ্ঞানকে অ্যানালাইসিস, এটাকে অ্যাপ্লাই করে এই বুদ্ধিভিত্তিক জ্ঞান, ইন্টেলেকচুয়াল পাওয়ারকে খাটিয়ে তারা কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা মাসাইল বের করেন। এই দলগুলো হচ্ছে আসহাবুদ দিরায়া। এরা ইজতিহাদ করেন, ইস্তিমবাত করেন। ইজতিহাদ এবং ইস্তিমবাতের টার্গেট হলো ইতাআত। ইতাআত ছাড়া কোনো ইজতিহাদ, ইস্তিমবাতের কোনো প্রয়োজন নেই। যত মুজতাহিদ ইজতিহাদ করেন, গবেষণা করেন, প্রত্যেকটি গবেষণার জন্য টার্গেট হলো ইতাআত, আনুগত্য করা। কারণ আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, উলুল আমরের আনুগত্য। আনুগত্যের জন্য দরকার হবে ইজতিহাদ, ইজতিহাদ। মুস্তাহিদরা মাসআলা ইস্তিমবাত করবেন। ইমামুন আল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা এত বড় পণ্ডিত ছিলেন যে ইমামুন আল আজম আবু হানিফা, যিনি আল্লাহর কোরআন থেকে 12,70,971টি মাসআলা বের করেছিলেন। আল্লাহু আকবার বলেন। একদল হচ্ছে আসহাবুর রিওয়ায়া, আরেক দল হচ্ছে না আসহাবুদ দিরায়া। রিওয়ায়াত যারা, ওনারা পুকুর থেকে শুধু মাছটা ধরে দিবেন। আর আসহাবুদ দিরায়া যারা, তারা মাছটা ধরে দেওয়ার পরে ওই মাছটা কেটে সুন্দর করে রান্না করবেন। আর আসহাবুল মুশাহাদা যারা, এরা তাসাউফপন্থী। এটার জন্য দরকার আউলিয়া ফেডারেশন, এর জন্য দরকার হলো আল্লাহর ওলিরা। উনারা মাছটা টেস্ট করে দেখবেন, স্বাদ উপভোগ করবেন। একদল মাছ ধরে দিল, আরেকদল মাছগুলো কেটে সুন্দর করে রান্না করে রেখে দিল। তো যিনি ধরে দিয়েছেন উনি বুঝেন না যে এখানে কি আছে, উনি শুধু পুকুর থেকে, নদী থেকে মাছ ধরে দিয়েছেন। আরেকদল রান্না করেছেন,
ওনারা এটার মোটামুটি ঘ্রাণ কিছুটা পেয়েছেন। আরেক দল তো আছে মাছটা রান্না করার পরে খেয়ে দেখাই দিয়েছেন যে মাছটার স্বাদ কেমন। এই কাজটা যারা করেন, এই কাজটা করেন যাদের মধ্যে এহসান আছে। এই জন্য ইমান, ইসলাম এবং এহসান এটা হলো দ্বীনের মূল। আল্লাহু আকবার বলেন। বলেন তো দ্বীনের মূল কয়টি? তিনটি। একটি হলো ইমান, আরেকটি হচ্ছে ইসলাম, আরেকটি হচ্ছে এহসান। মনে রাখবেন, ইমানের প্রথম অংশ হলো তাওহীদ। তাওহীদ আমরা বুঝতাম না, আল্লাহ যে আল্লাহ, আল্লাহ কখনো আমাদেরকে বলে যান নাই যে ইন্নী আনাল্লাহু আহাদ, আনাল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কোনোদিন আমাদেরকে বলে যায় না যে আমি আল্লাহ। আল্লাহ যে আল্লাহ এটার পরিচয় হচ্ছে আমার রাসূল। আল্লাহু আকবার। আল্লাহকে চিনেছি, আল্লাহকে বুঝেছি, আল্লাহকে জেনেছি। আল্লাহর জানার পদ্ধতি আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন। নবী যদি না বলেন যে উনি আল্লাহ, এজন্য তাওহীদের আগে রিসালাত সূরাতুল ইখলাসের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানে হুয়াল্লাহু আহাদ এখান থেকে হলো তাওহীদ। আর কুল, এই যে হে রাসূল, হে হাবিব, আপনি বলুন, এটা হলো রিসালাত। তাওহীদের আগেই লাগবে রিসালাত। আল্লাহু আকবার। তাওহীদের পরিচয় রিসালাতের দ্বারা। আল্লাহকে চিনেছি নবীর মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজেই বলেন নাই ইন্নী আনাল্লাহু আহাদ আনাল্লাহুস সামাদ, এটা আল্লাহ নিজে বলেন নাই। আল্লাহ তার হাবিবের মাধ্যমে তার বান্দাদেরকে জানাই দিয়েছে যে আমার পরিচয় নাও, যে এটা আমার পরিচয়। আমি যে আল্লাহ একক, আমি অমুখাপেক্ষী, আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই। এই পরিচয়টুকু আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দ্বীন আমরা পেয়েছি নবীজির মাধ্যমে। দ্বীনের মূল হচ্ছে নবীজি। আপনি দেখেন কোরআন, আল্লাহর কালাম কোরআন মাজিদ, এটা যে কোরআন, এটার সাক্ষী কি, দলিল কি? কোরআন যে আল্লাহর কোরআন, এটা দলিল লাগবে না? বলেন না, দলিল কি? দলিল হলো আমার নবীজি। আল্লাহু আকবার। কোন কোরআনের 30 পারার একটা আয়াত কোরআন হবে না যদি নবীজি না বলেন। আল্লাহু আকবার বলেন। সহিহুল বুখারী দেখেন, ওয়া তাহান্নাসু ফি গারে হেরা, আমার নবী হেরা পর্বতে তাহান্নুস করতেন, তাআব্বুদ করতেন। জাবালে নূরে জিবরিল আমিন এসে নবীকে বলেন ইকরা, আপনি পড়ুন। সর্বপ্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, প্রথম 5 আয়াত নাজিল হলো। মা লাম ইয়ালাম পর্যন্ত 5 আয়াত। নবী যখন এই 5টি আয়াতে কারিমা আরবের মানুষের কাছে, যখন সাহাবায়ে কেরামের সামনে, সবার সামনে যখন নবীজি তেলাওয়াত করলেন, সবাই বলল মা হাদা, এটা কি? তখন আল্লাহ নবী বলেন ইয়ে কোরআন, হায় এটা তো কোরআন। এই যে নবী বললেন হাজা কোরআন, এইটা কোরআন। আপনারা বলেন হাজা কোরআন, এতটুকুন বাক্য, এটা হাদিস না কোরআন? হাদিস। এটুকুন হাদিস। সুবহানাল্লাহ বলেন। কোরআন তো শুরু হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এখান থেকে। তাহলে এই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াতের আগে আমার রাসূল বলছেন, এই 5টা আয়াত যখন ওরা বলল যে আপনি এগুলো যে তেলাওয়াত করতেছেন এগুলো কি, নবী বললেন হাদা কোরআন, এটা কোরআন। এই যে হাজা কোরআন, এতটুকুন শব্দ, এটা কিন্তু কোরআন না, এটা হাদিস। তাহলে আপনি যদি ওই 5 আয়াত মানতে যান, ওই 5 আয়াতকে বিশ্বাস করতে যান যে এটা কোরআন, ওইটা বিশ্বাস করার আগে হাজা কোরআন, এই হাদিস আগে মানতে হবে। এইটা না মানলে কোরআন হবে না। তাহলে হাদিস না মানলে কেউ কোরআন মানতে পারবে না। যারা আহলে কোরআন বলে যে আমরা কোরআন মানি, হাদিস মানে না, হাদিস ছাড়া তো কোরআন কল্পনাই করা যায় না। আল্লাহু আকবার বলেন। আপনি হাদিস মুবারাকা ছাড়া আপনি তো কোরআন কল্পনা করতে পারবেন না। নবীজি যতক্ষণ না বলবেন, কারণ যখন নবীজি হেরা পর্বতে ছিলেন জাবালে নূরে, তখন তো কেউ ছিল না, শুধুমাত্র নবীজি আর জিবরিল। বলেন না, শুধুমাত্র নবী আর কি? জিবরিল আমিন। আর এটা নাজিল করছেন কে? জিবরিল আমিনের কাছ থেকে আমার নবী নিয়েছেন। মূলত মুনাজ্জিল আমার আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। খবর হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা হলো খবর। মানে এটা কি খবর? খবর এটা কি খবর? এটা সংবাদ। এই সংবাদটা দিয়েছেন কে? কথা বলেন না, বলেন না, সংবাদটা দিয়েছে কে? খবরটা আল্লাহ প্রথমে দিয়েছেন কার কাছে? জিবরিল দিয়েছেন কার কাছে? জিবরাইলের সাথে তো আমাদের কারো কথা হয় নাই।
কথা হয়েছে নবীজির সাথে, নবী হলো মুখবের। আর সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত হলো, এই 5টি আয়াত এটা হলো খবর। আপনি কোরআন নামক খবরকে যদি বিশ্বাস করতে চান, আগে মুখবেরকে বিশ্বাস করতে হবে। যদি জালালি সাহেব হুজুর বলে সালিহ সাহেব আসছে, এ কথা বললো যে সালিহ সাহেব মাহফিলে আসছে, আমি আসছি কি আসছি না, এটা প্রমাণ হবে জালালি সাহেবের কথার উপরে। উনার কথা আগে বিশ্বাস করতে হবে। এই জন্য মুখবের হলো আমার রসুল। আল্লাহু আকবার। কোরআন যে আল্লাহর কোরআন, এটা আগে রসুলকে বিশ্বাস করতে হবে, তারপর কোরআনের কাছে যেতে হবে। হাদিস ছাড়া কোরআনকে আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। খুব ভালো করে শুনবেন, আমরা কেন মাযহাব মানি? কেন মাযহাব মানি? মাযহাবের দরকার কি? কেন আমি মাযহাব মানব? মাযহাব মানি আমি এই কারণে, মাযহাব মানি আমি এই কারণে, কারণ আমরা কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন এবং হাদিস থেকে মাসআলা মাসাইল বের করতে পারি না। কথা ক্লিয়ার? আমরা কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল বের করতে পারি না, বিধায় আমরা মাযহাব মেনে থাকি। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনারা বের করতে পারেন না, তাহলে আপনারা কি লেখাপড়া করেছেন? ওরে বাবা, আমরা আর কি বের করব? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4জন যে ইমাম ছিলেন, তারা মাসআলা মাসাইল বের করেছেন। বরং আমরা যদি দেখি আমাদের আরো উপরে যারা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ নাসাই, ইমাম ইবনু মাজাহ আল কাসবিনী, এইরকম বড় বড় ইমামরা, তারাও তো 4 ইমামের কোনো না কোনো ইমামের ইজতিহাদকে, গবেষণাকে মেনে নিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা হানাফি মাযহাবকে প্রমোট করি। কেন প্রমোট করি? কারণ স্পষ্ট করে লেখা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। গভীর মনোযোগ, হাদিসটি মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিমের বর্ণনা। হযরত আবু হুরায়রা বলেন, কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সামনে বসা ছিলাম। সুবহানাল্লাহ বলেন। ইজ নাযালাত সূরাতুল জুমআ, ফালাম্মা নাযালাত, যখন সূরাতুল জুমআ নাজিল হলো, এরপরে যখন আয়াত নাজিল হলো, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এই আয়াত যখন নাজিল হলো, স্পষ্ট করে যার তাহাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা এ যাবৎ তাদের সাথে মিলিত হয় নাই, এই আয়াতের অর্থ। তখন ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম কলু, বলল, মান হাউলা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওরা কারা যারা আমাদের সাথে এখনো মিলিত হয় নাই? কলা, তখন তিনি বললেন, ওয়াফিনা সালমান আল ফারিসি, আমাদের মাঝে সালমান আল ফারিসি আছেন। কলা, তিনি বলেন, ফাওয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু আলা সালমান, আমার রাসূল সালমান আল ফারিসির হাতে, সালমান আল ফারিসির কাঁধে 2টো হাত রাখলেন। রাখার পরে বললেন, স্পষ্ট করে আল্লাহর নবী বললেন, লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া লানালাহু রাজুলুম মিন হাউলা, মুত্তাফাকুন আলাই হাদিস। আমার রাসূল বলে দিয়েছেন, শোনো, সালমান ফারসির কাঁধে 2টো হাত মোবারক, দস্ত মোবারক রেখে আমার রাসূল জানাই দিলেন, সালমান, তোমার বংশে একটি ছেলে জন্মগ্রহণ করবে। এই ছেলেটি এত এক্সপার্ট হবে, সুরাইয়া নক্ষত্র, 7 আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করার পরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পরে যে তারকাটা, সেটা হলো সুরাইয়া তারকা। ওয়ান নাজমি ইদা হাওয়া, এই আয়াতের তাফসীর করেছেন আল্লামা সুয়ুতি। ওয়ান নাজম, নজম মানে সুরাইয়া তারকা। ওই সুরাইয়া তারকার মধ্যে যদি এলেম থাকে, ঈমান থাকে, ওই জায়গা থেকে এলেম আর ঈমান যিনি ছিনিয়ে এনে মানুষের মাঝে বিতরণ করবেন, আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে বিতরণ করবেন, তিনি অন্য কেউ নয়, সালমান ফারসি। তোমার বংশের জন্মগ্রহণ করা সেই ছেলেটি, অধিকাংশ মুজতাহিদ ওলামা একরাম বলেছেন, এটা মূলত এই হাদিসের মিসদাক হচ্ছেন ইমামুন আল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মনে রাখবেন, মাযহাব হলো এমন সব বিধিবিধান, এমন সব আহকাম যার মধ্যে শরীয়তের মাসআলা মাসাইল অন্তর্ভুক্ত হয়েছে, যেটা যাওয়া বা চলার স্থানের সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে। আল মাযহাবু মানে কি? মাযহাব মানে হচ্ছে আল মাযহাবু ওয়াল মাসলাকুল্লাযী ইউসলাকু,
ওটা সেই পথ যেই পথে মানুষ চলে। সুবহানাল্লাহ বলেন। মাযহাব মানে কি? মাযহাব মানে চলার পথ। আমি রাস্তাটা চিনি না, এই রাস্তাটা আমাকে চিনাই দিয়েছেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তারা আমাকে মাসলাক এই পথটা চিনাই দিয়েছেন যে আমি আলিয়া মাদ্রাসার ময়দানটা আমি চিনি না। তা আপনি ইচ্ছা করলে ওই কোণা দিয়েও ঢুকতে পারেন, ওই গেট দিয়ে, ইচ্ছা করলে এই গেট দিয়ে ঢুকতে পারেন, ইচ্ছা করলে এই গেট দিয়ে ঢুকতে পারেন, ইচ্ছা করলে এদিকে কোনো গেট থাকলে 4টা গেটের যে কোনো একটা গেট দিয়ে ঢুকতে পারেন। 4টা গেটের টার্গেট হলো এই ময়দানে আসা। 4 মাযহাবের ইমামদের টার্গেট হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি, তাদের টার্গেট হলো জান্নাত। আল্লাহু আকবার। এজন্য আপনার মাযহাবীদেরকে খারাপ বলার কোনো সুযোগ নাই। কি বলেন? আপনি মাযহাবীদেরকে খারাপ বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। হয় আপনি হবেন মুজতাহিদ, না হয় আপনি হবেন মুকাল্লিদ। মুস্তাহিদ মানে যিনি কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা মাসাইল নিজে বের করেন, তাকে বলা হয় মুজতাহিদ। আর যদি আপনি মাসলা মাসাইল বের করতে না পারেন, তাহলে আপনি হবেন মুকাল্লিদ। আরেকজন বের করছে ওইটা আপনি নেবেন, তাকলিদ করবেন বিনা দলিলে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি জিজ্ঞেস করি কোনো ডাক্তারকে, ভাই আমার জ্বর হয়েছে, আমাকে ওষুধ দেন, বলে নাও প্যারাসিটামল খাও। আমরা কি কোনো ডাক্তারকে কখনো বলি প্যারাসিটামল যে দিলেন দলিল কি? কেন দিলেন আপনি? কখনো তো বলি না যে আপনি যে প্যারাসিটামলটা দিলেন এর দলিল কি। আপনি আপনার ওস্তাদের কাছে শিখতে গেছেন, ওস্তাদ আপনাকে প্রথম সবক দিয়েছে ইলমুল কিরাতের, পড়ো আলিফ বে থে থে জিম, এরকম সবক দিল। আপনি কি কোনোদিন ওস্তাদকে বলছেন ওস্তাদ এটার নাম যে আলিফ, দলিল দেন? কোনোদিন বলেছেন যে এটার নাম আলিফ, দলিল দেন? এটা যে বা, এটা দলিল দেন, এটার দলিল আছে, এটা আলিফ, এটা বা, এটা দলিল। আমরা তো নির্দ্বিধায় তার কথা মেনে নিয়েছি, তাকলিদ করেছি। আল্লাহু আকবার বলেন। অথবা কোনো হাদিস, একটা হাদিস কখনো সহিহ হয়, কখনো হাসান হয়, কখনো দঈফ দুর্বল হয়। এগুলো হয় রাবির কারণে। কার কারণে? বর্ণনাকারীর কারণে। তা আপনি বললেন যে ইমাম যাহাবি বলছেন এই রাবি দুর্বল। যদি আপনি ইমাম যাহাবিকে জিজ্ঞেস করেন যে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি ইমাম যাহাবিকে দেখেছেন, বললেন আমি ইমাম যাহাবিকে দেখেছি। তো ইমাম যাহাবিকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কি ওই রাবির বাড়ি গেছিলেন, উনি বলে আমি রবির তো জীবনে দেখি নাই, কেমনে বাড়ি যাব? তা আপনি শুনলেন কোথায়? বলে এটা বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বা অমুক ইমাম বলেছেন। বলে ওই অমুক ইমামকে কি আপনি দেখেছেন? বলে না, ওনাকে আমি দেখি নাই। তাহলে একজন রাবির দুর্বলতার কারণে, জারাহ কারণে আপনি একটা হাদিসকে এই বললেন হাদিসটা দঈফ, হাদিসটা হাসান, অথচ ওনাকে দেখলেন না। আপনি কিন্তু হাদিসটা সহিহ দঈফ এটা বলে দিলেন, কিন্তু কেন? আপনি আরেকজনের কথাকে বিশ্বাস করে কিন্তু এটা বলে দিয়েছেন। ওই রাবির সাথে জীবনে আপনার সাক্ষাৎ হয় নাই, কোনোদিন আপনার পরিচিতি নাই, ওই রাবিকে দেখেন নাই, ওই লোকটির বাড়িতেও যান নাই। বললেন যে ওই রাবি মুরুয়াতের খেলাপ ছিল, অথবা ওনার মুখস্থ শক্তি একটু কম ছিল, কিন্তু কোনোদিন কি আপনি ওই রাবিকে জিজ্ঞেস করছেন যে আপনার মুখস্থ শক্তি কম ছিল? আপনি কি নিজে উপস্থিত ছিলেন? আপনিও কিন্তু একজনের কথা বিশ্বাস করেছেন। তাকলিদ তো আপনি নিজেরা করেন। আমরা যখন দেখি তাকলিদের ক্ষেত্রে অমুক শায়েখকে তাকলিদ করতে পারেন, টাইওয়ালা প্যান্টওয়ালা, এদেরকে আপনি তাকলিদ করতে পারেন। যখন ইমামুল আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এদের তাকলিদের কথা বলা হয়, তখনই এদের মাথা গরম হয়ে যায়। এরা বলে কিসের তাকলিদ? কোরআন আছে, সুন্নাহ আছে, কোরআন আছে, হাদিস আছে, কিসের মাযহাব? মাযহাব টাযহাব মানি না। আমরা বলবো আমার দেশে ফার্মেসি আছে, ডাক্তার দরকার নাই, ওষুধ কিনবা, খাবা আর মরবা। বাংলাদেশে ফার্মেসি নাই, পৃথিবীতে ফার্মেসি আছে না? আপনারা বলেন ফার্মেসি আছে কিনা? ফার্মেসির মধ্যে ঔষধ আছে কিনা? কত রকমের ঔষধ আছে, কিন্তু ফার্মেসিওয়ালা কি কখনো জানে কোন ঔষধটা কোন কাজের? কয়েকটা জানে, ওই শুনে 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 শূন্য মৌলবী। যে একদল হলো মুজতাহিদ, আরেক দল হলো মুকাল্লিদ। সুবহানাল্লাহ বলেন। একদল মুজতাহিদ, আরেক দল কি? মুকাল্লিদ। দেখুন আল্লাহ নবীর ১৬ লক্ষ সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ১,২৫,০০০ সাহাবীর মধ্যে সবাই কিন্তু মুজতাহিদ ছিলেন না। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি উনি বলেছেন যে রাসূলুল্লাহর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে মাত্র ১৩০ জন সাহাবী ফকিহ ছিলেন, মুজতাহিদ, তারা মুফতি ছিলেন ১৩০ জন। আল্লাহু আকবার। বাকি সকল সাহাবায়ে কেরাম মুকাল্লিদ ছিলেন, ১৩০ জন মাত্র মুজতাহিদ ছিলেন। আপনারা জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগিতে শরীয়তের হুকুম হাকাম, মাসআলা মাসাইল
এগুলো যখন সমাধানের প্রয়োজন হতো, আল্লাহ নবীর সাহাবীদের যত রকমের সমস্যা, সকল সমস্যার সমাধান নবীজি নিজেই করতেন নবীর হীন হায়াতে। কি বলেন ঠিক কিনা? নবীজি নিজেই করতেন। হ্যাঁ, কোরআন মাজিদের কত আয়াত নাজিল হয়েছে সাহাবায়ে কেরাম বুঝেন নাই। যেমন কোরআনের আয়াত নাজিল হলো ফালাম তাজিদু মান, যদি তোমরা পানি না পাও তখন তোমরা ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করে দিবি। এক সাহাবী যুদ্ধক্ষেত্রে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়েছেন। আঘাতপ্রাপ্ত হওয়ার পরে উনারা তো মনে করছেন আয়াতে বলা হয়েছে পানি না পাওয়া গেলে তায়াম্মুম করব। কিন্তু এই আয়াতটা যে অসুস্থ যদি কেউ হয়, সামনে পানি আছে, পানি ব্যবহার করতে পারছে না, এই লোকের জন্য প্রযোজ্য, এটা আর বুঝে নাই। তারা ওই সাহাবীকে পানি দিয়ে, জখমের মধ্যে পানি দিয়েছে, গোসল করিয়েছেন, উজু করে পবিত্রতা অর্জন করেছে, সাহাবীর গোসল ফরজ হয়েছে। তারা এই পানি ব্যবহার করার কারণে নবীর সাহাবীর ইন্তেকাল হলো। ইন্তেকাল হওয়ার কারণে নবীজি বললেন কি করেছো তোমরা? বলে হুজুর আমরা তো তার গোসল ফরজ হয়েছে, আমরা তার যুদ্ধের ময়দানে তিনি যে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন আমরা তার ওই জায়গায় পানি ব্যবহার করেছি। রসুল বলছেন তোমরা জানো না ফালাম তাজিদু মাআন, যদি তোমরা পানি না পাও ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা। উনি বলছেন হুজুর আমরা তো বুঝেছি পানি না পাওয়া গেলে মনে হয় এই বিধান, কিন্তু পানি আছে, কিন্তু পানি ব্যবহার করতে পারছে না, অসুস্থ, এই কারণেও যে পানি ব্যবহার না করে তায়াম্মুম করা যায় এই মাসালা তো আমাদের জানা ছিল না। আল্লাহু আকবার বলেন। তাহলে সাহাবায়ে কেরামও কোরআনের আয়াত বুঝতে তাদের অসুবিধা হতো, তারা বুঝতে পারতেন না, নবীর কাছে বুঝে নিতেন। আরেকটি আয়াত দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাই দিয়েছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজরি সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। সাহাবায়ে কেরাম তাদের উপর যখন রোজা ফরজ হলো, কোরআনের আয়াত নাজিল হলো যে তোমরা কালো সুতা আর সাদা সুতা পর্যন্ত তোমরা রোজা রাখবে। সাহাবায়ে কেরাম মুসলিম শরীফের হাদিস, পায়ের মধ্যে এক পায়ে কালো সুতা বেঁধে রাখতেন, আরেক পায়ে কালো সুতা বেঁধে সাদা সুতা বেঁধে রাখতেন। এক পায়ে সাদা সুতা, আরেক পায়েকেই কালো সুতা বেঁধে রাখতেন। আবার কোনো কোনো সাহাবী ঘুমানোর সময় বালিশের নিচে সাদা সুতা আর কালো সুতা বেঁধে রাখতেন, মানে দিয়ে রাখতেন। তো এক পর্যায়ে যখন ঘুম থেকে জাগতেন দেখতেন শুধু বারবার যে সাদা সুতাটা দেখা যায় কিনা, কালো সুতা আলাদা করা যায় কিনা। আসলে তো উদ্দেশ্য এটা নয়, একটা হলো সুবহে কাযেব, একটা হলো সুবহে সাদেক, একটা হলো রাত, কালো সুতা মানে রাত, আর সাদা সুতার অর্থ হলো ফজর, সুবহে সাদেক। এই থেকে এই পর্যন্ত তোমাদেরকে রোজা রাখতে হবে মিনাল ফজরে। যখন এই আয়াত নাজিল হলো ফজর, তখন সাহাবায়ে কেরাম বুঝতে পারলো। এক সাহাবী তো রসুলের কাছে গেছেন, বলে হুজুর আমি তো আমার বালিশের নিচে সাদা সুতা আর কালো সুতা রেখে দিয়েছি। নবীজি একটু মুচকি হাসি দিলেন, বললেন তোমার বালিশটা এত লম্বা, তোমার বালিশ এত লম্বা, সাদা সুতা আর কালো সুতা মানে দুই দিগন্তকে বোঝানো হয়েছে। তো নবীজি মুচকি হাসি দিলেন, হাসি দেওয়ার পরে বললেন এটার দ্বারা উদ্দেশ্য হলো সুবহে সাদেক, আর এটা হলো সুবহে কাযেব, এটা হলো রাত, এটা হলো সুবহে সাদেক রাতের কথা, এটা হলো সুবহে সাদেকের কথা, অরিজিনাল কালো সুতা আর সাদা সুতা নয়। তাহলে সাহাবায়ে কেরামও বুঝতেন না, এটা প্রমাণিত। এরকম এক নয় দুই নয় অসংখ্য আয়াতে কারিমা রয়েছে। আল্লাহু আকবার বলেন। এরপর দেখেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যখন নবীজির ইন্তেকাল হলো, নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখনই কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতেন, তখনই তারা সাহাবায়ে কেরামদের নবীর ইন্তেকালের পরে 4 খলিফা ছিলেন, এদের কাছে চলে যেতেন। হযরত আবু বকর, হযরত ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা এদের কাছে চলে যেতেন, এদের কাছ থেকে ফাতওয়া মাসাইল এগুলো চিনে নিতেন। এরা প্রথম স্তরের সাহাবী ছিলেন, মুজতাহিদ প্রথম স্তর। দ্বিতীয় স্তর ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা ছিল দ্বিতীয় স্তরের। আবার এমন সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ ছিলেন মুকসিরুন, অধিক ফতোয়া দানকারী, অনেক বেশি ফতোয়া দিতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আলী ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, এরা মুকসিরুন মানে অধিক ফতোয়া দিতেন। মুতাওয়াসসিতুন মধ্যম পর্যায়ের ফতোয়া দিতেন। আবার মুকিল্লুন ছিলেন। সাহাবায়ে কেরাম এটা করছেন। এমনকি শরীয়তের দলিল যে 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এটাও কিন্তু প্রমাণিত। সহিহ বুখারীর 6919 নম্বর হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আরাদা আইয়াবাসা মুআযান ইলাল ঈমান, আল্লাহ নবী যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠাতে চাইলেন, ইয়ামান রাসূল বলেন আল ঈমানু ইয়ামানিয়া, ইয়ামানে যখন পাঠাতে চাইলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুআয ইবনে জাবালকে, কাইফা তাকদি ইয়া মুআয, মুআয তুমি কিভাবে বিচার কার্য ফয়সালা করবে? হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আকজি বিকিতাবিল্লাহ, হুজুর আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করব। নবীজি বলেন যদি তুমি কোরআনে না পাও
তখন তিনি বলেন ফাবে সুন্নাতে রাসূলিল্লাহ, আমি আল্লাহর হাবিবের সুন্নাহ দিয়ে বিচার কার্য ফয়সালা করব। ফাইনলাম তাজিদ ফি সুন্নাতে রাসূলিল্লাহ ওয়ালা ফি কিতাবিল্লাহ, যদি সুন্নাহও না পাও কোরআনেও না পাই, তখন সাহাবী বলল আজে তাহিদু রাই ওয়ালা আলওয়া, আমি এখানে নিজের রায় চালাই দিব না, আমি এখানে নিজের মন মতো করে নয়, বরং আমি গবেষণা করে, আমি চিন্তা ভাবনা করে, ইন্টেলেকচুয়াল পাওয়ার খাটিয়ে আমি কি করব, আমি এটাকে গবেষণা করে তারপর হুজুর আমি আপনার সামনে এগুলো পেশ করব, হুজুর আমি গবেষণা করব। ফাআজতাহিদু বিরাই, আমার ব্রেন দিয়ে আমি ব্রেন খাটিয়ে আমি কাজ করব। তখন আল্লাহর হাবিব বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি রাসূলা রাসূলিল্লাহ লিমা ইয়ারদা রাসূলুল্লাহ, যেখানে আল্লাহ নবী সন্তুষ্ট, আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের মধ্যে একটু বাড়ি দিয়ে সাপোর্ট করলেন যে না, সাহাবীদের ইজতিহাদ গবেষণা, এই ইজতিহাদ গবেষণার যদি সবাই মেনে নেয় তখন এটার নাম হয় ইজমা, আর যদি কিছু মানুষ মেনে নেয়, কিছু মানুষ মেনে না নেয়, তখন এটার নাম হলো কিয়াস, এটা হলো দলিলে হাসর। আল্লাহু আকবার। তো এই যে চারটা দলিল, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, চার দলিলের আলোকেই আমরা কথা বলি। ইমাম আজম আবু হানিফাকে আমরা মানি, আমরা মাযহাবে হানাফি। কেন? ইমাম আজম আবু হানিফা তিনি যিনি 14 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছিলেন। আল্লাহু আকবার। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে তার ইন্তেকাল। এত বড় পণ্ডিত ছিলেন যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। এত বড় পণ্ডিত 40টি বছর এশার দিয়ে ফজরের নামাজ পড়েছিলেন, যার ফতোয়া বোর্ড ছিল। ফতোয়া বোর্ডে 83,000 মাসআলা লেখা হয়েছে, 90,000 ছাত্র ছিল, 6,500 ওস্তাদ ছিল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় পণ্ডিত ছিলেন। একজন ওস্তাদ, তার কাছে একটা মাসালা জিজ্ঞেস করা হলো। ওস্তাদ বলেন এই মাসালাটা আমি জানি না, আমার একজন ছাত্র আছে, তুমি যাও তো একটু নোমানের কাছে গিয়ে দেখো। নোমান আবু হানিফার কাছে গেছেন, উনি এই মাসালা দিয়ে দিলেন। তখন লোকটি বলল যে দেখেন আপনার ছাত্র এই ফতোয়া দিয়েছেন। তখন উনি অবাক হলেন, ইমাম আজমকে ডাকলেন যে বাবা তুমি এটা কিভাবে দিলা? বলে আপনি যে হাদিস বর্ণনা করেছেন ওই হাদিসটা আমি গবেষণা করে ফতোয়া দিয়েছি। তখন তিনি বললেন যে আসলে তোমরা আনতুমুল আতিব্বা, তোমরা হলো কোরআন এবং সুন্নাহর ডাক্তার, ওয়া নাহানু সাইদালিয়া, আমরা হলাম ফার্মেসি। ফার্মেসিতে ওষুধ আছে কিন্তু আমরা জানি না কোন ওষুধটা কোন কাজে লাগে। তোমরাই হলো ডাক্তার, তোমরা বুঝো কোন ওষুধ কোন কাজে লাগে। আল্লাহু আকবার। আমার দেশের যারা লামাযাবি সালাফি ভাই আছেন এরা সবাই ফার্মেসিওয়ালা, আর হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মুফতি যারা, ফকি যারা, তারাই হলেন কোরআন এবং সুন্নাহর ডাক্তার। আল্লাহু আকবার বলেন। এজন্য আমাদের পরিচয়, আমরা মাযহাবি। ইমাম আজম আবু হানিফা শুধু ফিকহের কথা বলতেন, সাধারণ বিষয়েও তিনি মাসলা মাসাইল দিতেন। এক লোক আসলেন ইমাম আজম আবু হানিফার কাছে, বলে হুজুর আমি তো ব্যাংকিং সিস্টেম জানি না, ওই যুগে ব্যাংকও ছিল না। হুজুর আমি স্বর্ণ রৌপ্য মণিমুক্তা আমি আমার ঘরের ভিতরে মাটির নিচে পুঁতে রেখেছি, এটা আমার মনে আসতেছে না, আপনি আমাকে একটা ফয়সালা দেন, কি করব? আমি 100 জন আলেমকে জিজ্ঞেস করেছি, কেউ কোনো উত্তর দিতে পারে না। ইমাম আজম আবু হানিফা বললেন এটা তো কোনো ফেকার বিষয় নয়, এটা তো তোমার একটা তদবির, তোমার একটা বাড়ির বিষয়। তুমি কোথায় টাকা পয়সা পুঁতে রেখেছো স্বর্ণরূপ, এটা আমি কেমনি বলবো? আর পুরো বাড়ি তো খনন করাও সম্ভব নয়। তখন ইমাম আজম আবু হানিফা তাকে একটা তদবির দিলেন, বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি আজকে এশার নামাজের পরে সুন্দর করে উজু করে ফজর পর্যন্ত তুমি নামাজ পড়বা। আল্লাহ চাহে তো তোমার জন্য আমি দোয়া করি, ফজরের আগে তোমার টাকা পয়সা কোথায় জমা রাখছো এটা তোমার মনে চলে আসবে, তুমি মনে করতে পারবা, নামাজে দাঁড়াও। অবাক করার মতো উনি বলেন আমি এশার নামাজের পরে খাবার দাবার গ্রহণ করে আমি ফজরের নামাজের জন্য, ফজরের নামাজের আগ পর্যন্ত আমি নামাজ পড়বো, এই মর্মে আমি নামাজে দাঁড়াই গেলাম নফল নামাজ পড়ার জন্য। তা আমি যখন নামাজে দাঁড়াইছি এবং মনস্থ করছি সারা রাত নামাজ পড়বো, শয়তান তো এমন, ইন্না শাইতান ইয়াজরি মাজরাদ্দম, মানুষের রোগে রোগে চলে। শয়তানের টার্গেট এই লোকটাকে নামাজ পড়তে দিবে না। শয়তান তার দলবলকে বলল এই লোকটা মাটির নিচে কথায় স্বর্ণরূপ পুঁতে রেখেছে, তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি বের করো। মুহূর্তের মধ্যে বের করে মূল শয়তানের কানে বসে, এই মূল শয়তান তখন যে লোকটা সারা রাত নামাজ পড়ার নিয়ত করছে ওর কানে কানে বলে দিল যে দেখেন এই লোকটা, শোনো তুমি যে সারা রাত নামাজ পড়া নিয়ত করছো যাতে করে নামাজের মধ্যে তুমি স্বর্ণরূপ কথায় পুঁতে রেখেছো এই খবর পাও, তোমার সারা রাত পড়া লাগবে না। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কানের মধ্যে বলে দিয়ে আসছে যে তোমার টাকা পয়সা অমুক জায়গায় আছে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করে দেখেন, উনি তো শর্টকাট ছোট সূরা দিয়ে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে উনি একটা কোদাল নিলেন, কোদাল নেওয়ার পরে উনি তার জায়গার মধ্যে খনন করে দেখলেন ঠিকই ওই জায়গায় শয়তান যে বলছে ওই জায়গায় তিনি স্বর্ণরূপগুলো পেলেন। পরের দিন সকালবেলা ইমাম আজম আবু হানিফার কাছে গেছে, হুজুর আপনি কি তদবির দিলেন, সারা রাত নামাজ তো দূরের কথা, ফজর পর্যন্ত প্রথম রাকাতে আমার
তদবিরটা কাজ হলো আপনার তদবিরের এত অ্যাকশন, হুজুর এত তদবির, কতজনের কাছে তদবির চালাম, কেউ কোনো তদবির দিতে পারলো না, আপনি এমন কি তদবির দিলেন যে প্রথম রাকাতেই কাজ হয়ে গেল? তখন ইমাম আজম আবু হানিফা বসা, ছাত্ররা বসে, হুজুর উনাকে কি তদবির দিছিলেন যে প্রথম রাকাতে ওনার মাল সামানগুলো পেয়ে গেলেন? বলে শোনো, আমি তদবির দিয়েছি একটা হাদিস, সুবহানাল্লাহ, হাদিসটা বুখারীতেও আছে। উনি বলছেন একটা হাদিসের আমি তদবির দিয়েছি, কারণ আল্লাহ নবী বলছেন মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান কানে পড়া দেয়, কানের কাছে এসে বলে উস্কুর কাজা ওয়া কাজা লিমা লাম তাজকুর, তুমি এই কথা মনে করো, এই কথা মনে করো, এই কথা মনে করো, যেটা তুমি ভুলে গেছো ওইটা ভুলে যাওয়া কথাটা স্মরণ করায় দেয়। দুই জায়গায় মনে করে, একটা বাথরুমে আর একটা হলো নামাজে। বাথরুমেও শয়তান থাকে আর নামাজের মধ্যে শয়তান চেষ্টা করে নামাজটাকে নষ্ট করার জন্য। এই জন্য দুই জায়গায় অচেনা কথা, অজানা কথা, যেগুলো ভুলে গেছি, ভুলে যাওয়া কথাগুলো মনে পড়ে, তো শয়তান কানের মধ্যে কান পড়া দিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি চিন্তা করে দেখেন, উনি যেমন দুনিয়াবি বিষয় বলতে পারতেন আর আখিরাতের মাসআলা মাসাইল তো বলতে পারতেন। এই জন্য আমরা মাযহাবগতভাবে আমরা হলাম হানাফি মাযহাব, হানাফি মাযহাব, হানাফি মাযহাব। হানাফি মাযহাবটাই সবচেয়ে শ্রেষ্ঠতম মাযহাব, যেহেতু কথা বলার 100 ভাগের মাত্র 0.5% বলছে, 99.5 ভাগ কথা রয়ে গেল, বলতে পারলাম না। আল্লাহ তাআলা যদি কখনো আবার সময় সুযোগ দেয়, আমরা ইনশাআল্লাহ এই কথাগুলো শুনবো।